সাকিব ও মিরাজ হঠাৎ করে কিন্তু হাতাহাত লেগে পড়লো, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। প্র্যাঙ্কিং এর মধ্যে সেই ছোট্ট থেকে এই পর্যন্ত তারা কিন্তু অভিনয় করে আসছিল। সেই প্র্যাঙ্ক থেকে তাদের কিন্তু পথযাত্রা শুরু। সেখান থেকে অসংখ্য মানুষ তাদেরকে চিনেছে, অসংখ্য মানুষ তাদেরকে পছন্দ করে। সাকিব যদিও কিছুদিন আগে আসে, তবে মিরাজ দীর্ঘদিন আগে থেকে প্র্যাঙ্কিং এর সাথে জড়িত। শুটিং স্পটে কোন একটি কাহিনী নিয়ে তারা কিন্তু হঠাৎ করে এরকম ভাবে হাতাহাতি লেগে পড়ে। শুটিং স্পট থেকে মিরাজকে বেরিয়ে যেতে দেখা যায়, অন্যদিকে সাকিব শুধু তার দিকে তাকিয়ে যেন নোংরা কিছু ভাষা ব্যবহার করছিল। আর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পরে তাদের কিছু ফ্যান ফলোয়াররা এটা নিয়ে শোক প্রকাশ করে, বলে তুমি এই কাজটা কিভাবে করলা, তোমার কাছে এরকম কোনো কিছু আমি আশা করিনি। সেইভাবে সাকিব তুমি এই কাজটা কিভাবে করলা, তোমার কাছে এরকম কিছু আশা করিনি। যারা এরকম কোনো কিছু আশা করেন নাই তারা আজকের এই ভিডিওটি একটু দেখেন, দেখেন গলায় গলায় কিভাবে খাতির তাদের আবার পরবর্তী একটি ভিডিওতে। এই যে দুদিন আগে তারা এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে, দুদিন পরে গলায় গলায় খাতির নিয়ে আবারও তারা ঘুরে বেড়ায়। এই যে দিন পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মানুষ এইভাবে নাটকগুলো সাজিয়ে তারপর ভাইরাল হয়ে যাচ্ছে, এগুলো আপনাদের মাথায় ঢুকছে না। বর্তমানের মানুষগুলো যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কখনো নিজের মস্তিষ্ক দিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করে না। সবসময় দেখে এ কি বললো, কি বললো, এ কি করলো, কি করলো, এইগুলো দেখে তাদের উপরে সবকিছু ছেড়ে দেয়, জাস্টিফাই তারা করে। তারা শুধু দেখে বিনোদন পায় আর বলে হ্যাঁ ভাই ঠিক বলেছেন, ঠিক বলেছেন, যেন ওয়াজের মঞ্চের মধ্যে বসে আছে। এই সাকিব আর মিরাজ হঠাৎ করে যখন একে অপরের গালের মধ্যে একটা চর বসায় দিল, তখন এই ভিডিওটি ভাইরাল। লাইভে এসে মিরাজ কিছু কথা বলে, সাকিব কিছু কথা বলে, মিরাজ পোস্ট করে, সাকিব পোস্ট করে একে অপরের বিরুদ্ধে। তবে হঠাৎ করে গিয়ে দেখা গেল একটা জায়গায় বসে তারা আড্ডা মারতেছে। মানে যে প্রি প্ল্যান করে যে তারা ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কাজগুলো করছে, এগুলো আপনি আমি বুঝতেছি না ভাই। না এতটাই সোজা এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ যে যা খুশি তাই করতেছে, কেউ কোনো কিছু বুঝতে পারছে না। এছাড়াও আমরা দেখতেছি নিজের ওয়াইফের লিঙ্ক নিজে ভাইরাল করে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এখন লক্ষ লক্ষ টাকা কামায়। দেখেছি বউকে ছেড়ে দিয়ে তার বান্ধবীকে বিয়ে করে, তারাও লক্ষ লক্ষ টাকা কামায়। অথবা একজন বৃদ্ধ লোক একটা যুবতী নারীকে বিয়ে করে, আবার একজন যুবক একটা বৃদ্ধ মহিলাকে বিয়ে করে। আরে সোশ্যাল মিডিয়াটা এখন যেন কেমন হয়ে যাচ্ছে ভাই। যদি অস্বাভাবিক কোনো কিছু আপনি না করেন তাহলে সেটা ভাইরাল হবেই না, আপনি সেলিব্রিটি হইতে পারবেন না, আপনি ফেমাস পপুলার কোনোটাই হইতে পারবেন না। এই জেনারেশন বা এই যুগে এসে আপনার সবকিছু অকাল্পনিক কিছু করতে হবে, মানুষকে সবসময় ধোকায় ফেলতে হবে, মানুষকে বোকা বানিয়ে লক্ষ টাকা ইনকাম করতে হবে, আদারওয়াইজ কেউ টাকা ইনকাম করতে পারবে না। সবাই আমার মতো টাকা ছাড়া বসে থাকবে। এই তীব্র গরমের মধ্যে ভিডিও বানাইতে বানাইতে শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই, তারপরও নাটক বানিয়ে আপনাদের সামনে কোনো কিছু প্রকাশ করতে পারি না। এমসকে ভাই আমি ব্যক্তিগতভাবে এরকম একটা চিনি না, তার সাথে কখনো আমার কোনো যোগাযোগ হয় না, সাকিবের সাথে কখনো যোগাযোগ হয় না। সোশ্যাল মিডিয়ার মধ্যে মাঝে মাঝে তাদের কয়েকটি ভিডিও আমি দেখছিলাম, ওইখান থেকে তাদেরকে মোটামুটি চিনি। এবং আমি মনে করি যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই তাদেরকে এখন পর্যন্ত চেনেন না, আবার অনেকেই তাদেরকে অনেকটা চেনেন। যদি না চিনতেন তাহলে এরকম একটি সমস্যার ভিডিও আপনাদের সামনে এসে সমস্যা ক্রিয়েট করতে পারতো না, আপনাদেরকে আমাকে ধোকা দিতে পারতো না। হয়তোবা এটা ভাইরাল হওয়ার নতুন একটি মাধ্যম, আদারওয়াইজ এরকম একটি সমস্যা তাদের হয়েছিল, এখন আবারও তারা মিলে গিয়েছে, মিলে এক বন্ধুত্বে রূপান্তরিত হয়েছে। যদি ওইটা আসলে ঘটনাটা সত্য হয়ে থাকে এবং এই ঘটনাটা সত্য তারা মিলে গেছে তাহলে আলহামদুলিল্লাহ ভাই। ভাই বন্ধুর মধ্যে একটু গ্যাঞ্জাম হইতেই পারে এবং পরবর্তীতে মিলে যাওয়া এটা ভালো। এখন তারা আবারও বন্ধু হয়ে আবারও নতুন করে কাজ শুরু করতে পারে। যার জায়গা থেকে আপনারা কাজ করে যান, যে যার যার জায়গা থেকে এগিয়ে যান। কেউ কারো কথা শুনে চুপ করে বসে থাকেন না, জীবনটা ক্ষণস্থায়ী এবং খুব অল্প সময়ের। যাই করেন না কেন ভাই আখিরাতের জন্য কিছু করেন। এর আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে মিরাজ আরো একটি সমালোচনার মুখে গিয়ে পড়ে। তিনি মিম নামে একজন মেয়েকে নাকি পছন্দ করতেন, তাদের মধ্যে ভালোবাসার একটি সম্পর্ক রয়েছিল। ওই প্র্যাঙ্কিং এর মধ্যে দুইজন একত্রে অভিনয় করতেন, আর যেটা দেখার পর মানুষ এটা নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে, তাদেরকে মোটামুটি সোশ্যাল মিডিয়ার মধ্যে সমালোচনার মুখে নিয়ে ফেলে ভাইরালও করে দেয়। এই মিরাজ এবং মিম সেই ছোট থেকে এই পর্যন্ত প্র্যাঙ্কিং এর সাথে আছে। আমরা সেই প্র্যাঙ্কিং থেকে অসংখ্য নতুনত্বর চেহারা দেখতে পেরেছি এবং তারাও এখন প্রতিষ্ঠিত। এদেরকে কখনো খারাপ কোনো কিছু কোনো জায়গায় করতে দেখি নাই। তবে রিসেন্ট যে কাজটা তারা করেছে এটা আসলে কি সাজানো নাটক কিনা সেটা এখন পর্যন্ত সঠিকভাবে কেউ বের করতে পারে না। তবে অসংখ্য গণ্যমান্য ব্যক্তি এবং লিজেন্ডরা কমেন্ট করে যাচ্ছিল যে এটা আসলে একটি সাজানো নাটক। এখন তারা আবারও মিলে গিয়ে কিছু পরিমাণ সমালোচনার মুখে আসলো, মানুষ তাদেরকে একটু চিনলো। যেমন দেখেন আমি আমার লাইফে হয়তোবা কোনোদিন তাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাই নাই, আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি তাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি। এরকম ভাবে আমার মতো করে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আজকে তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, যারা তাদেরকে কখনো দেখেও নাই, চেনেও নাই, তারা আজকে তাদেরকে চিনছে, তাদের পেজগুলোকে খুঁজে বের করে ফলো করছে, লক্ষ লক্ষ ফলোয়ার কামিয়ে নিয়েছে শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে। অথচ আমরা এখানে বসে সারাদিন ভিডিও বানায় কষ্ট করেও কিন্তু লক্ষ ফলোয়ার আদায় করতে পারি না। মানুষ আমাদের ভিডিও দেখে ঠিকই কিন্তু ফলো বাটনে ক্লিক করতে ভুলে যায়, অথচ যেখানেই দেখে যাকে নিয়ে সমালোচনা সেইখানেই তাকে গিয়ে মানুষ এখন ফলো করে। এই যুগটা যেন কেমন হয়ে গেছে ভাই। খুবই আফসোস হয়, মানুষ এখন সত্যিকারের ঘটনা দেখতে পছন্দ করে না, সত্যিকারের কোনো ঘটনা তাদের সামনে এসেও পড়ে না। কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা আমরা বুঝতে পারি না। ডিরেক্টরের পয়দা নিছে তো ভাই, অনেক ডিরেক্টর এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। যারা সেলিব্রিটি লিখতে পারে না, যারা সুপারস্টার লিখতে পারে না, তারাও এখন সুপারস্টার সেলিব্রিটি। কি ভাই হাসি পায়, হাসেন না। পারলে ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে সবাই তাদের নাটকের বিষয়টা বুঝতে পারে, এবং হয়তোবা এটা কোনো নাটকের সিনও হইতে পারে।